আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেশনে সারা জাগানো ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস অফ ফিজিক্সের ভবনে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্বে তোমাদের জন্য রয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিকস ব্যাংকিং কোণ ও নিরাপদ ব্যাংকিং। আজকের এই পর্বে আমরা ব্যাংকিং কোণ কাকে বলে এবং ব্যাংকিং কোণ নির্ণয়ের রাশিমালা কি, একটা নির্দিষ্ট ব্যাংকিং কোণ বিশিষ্ট রাস্তায় কত বেগে গাড়ি চালালে সেটা নিরাপদ হবে, অর্থাৎ নিরাপদ ব্যাংকিং এর সূত্র প্রতিপাদন এবং কিছু গাণিতিক সমস্যা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। ব্যাংকিং কোণ কি? প্রথমেই আমরা জেনে নিব ব্যাংকিং কোণ কাকে বলে। আমরা যদি রাস্তাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখি রাস্তাগুলো সবসময় সরলরৈখিক হয় না, মাঝে মাঝে বাঁক নেই। রাস্তার এই বাঁকের পথে গাড়িগুলোকে ঘোরানোর সময় কেন্দ্রের দিকে হেলে পড়তে হয়। ঘর্ষণ বল বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্যই কেন্দ্রের দিকে হেলে পড়তে হয়, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। এখন এই বাঁকের পথের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে বাঁকের পথে রাস্তাগুলা সমতল থাকে না। বাঁকের পথে রাস্তাগুলা বাঁকের ভিতরের দিকে একটু নিচু, বাইরের দিকে একটু উঁচু রাখা হয় যাতে ঘর্ষণ বল বৃদ্ধি করার মাধ্যমে কেন্দ্রমুখী বল যোগান দিতে পারে। বাঁকের পথে কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্য রাস্তাগুলোকে অনুভূমিক তল থেকে একটু ঢালু করে তৈরি করা হয়। যে কোণে ঢালু করা হয় সেই কোণকে বলা হয় ব্যাংকিং কোণ। তাহলে আমরা দেখব রাস্তার বাঁক ঘোরাবার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য গাড়িগুলোকে ভূমির দিকে হেলে পড়তে হয়। এজন্য বাঁকের ভিতরের দিকে একটু ঢালু করে রাস্তার বাঁকগুলা তৈরি করা হয়। একে রাস্তার ব্যাংকিং বলে। যে কোণে ঢালু থাকে তাকে বলা হয় ব্যাংকিং কোণ। আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব একটি বাঁক। এই বাঁকে আমরা দেখতে পেয়েছি যে অনুভূমিক তল থেকে থিতা কোণে একটু আনত রয়েছে, ঢালু রয়েছে। আমরা আরো খেয়াল করলে লক্ষ্য করব যে এখানে ও এ বি একটি সমকোণী ত্রিভুজের আকার ধারণ করেছে। তাহলে আমরা দেখব সমকোণী ত্রিভুজ ও এ বি এ সাইন থিতা ইকুয়াল টু কি হবে? আমরা জানি সাইন থিতা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব বাই অতিভুজ। অনেক সময় আমরা দেখি, আমরা বলি যে সাগরের লবণতি, মনে রাখার জন্য, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে উবি। আমরা এখানে লিখতে পারি যে সাইন থিতা ইকুয়াল টু, এখানে এবি লম্ব যার মান হচ্ছে এইচ এবং ওবি রাস্তার ব্যাস, এটা হচ্ছে ডি। আমরা যদি আরো ক্লিয়ার করে দেখি তাহলে পাই থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স এস বাই ডি। এটি হচ্ছে ব্যাংকিং কোণ নির্ণয়ের রাশিমালা। তাহলে আমরা লিখব সুতরাং ব্যাংকিং কোণ থিতা, ব্যাংকিং কোণ থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স এইচ বাই ডি। এখন আমরা জানব যে নিরাপদ ব্যাংকিং কি। নিরাপদ ব্যাংকিং বলতে আমরা কি বুঝি? একটি নির্দিষ্ট ব্যাংকিং কোণ বিশিষ্ট বাঁকের মধ্যে গাড়ি চালানোর জন্য একটি নির্দিষ্ট বেগের মান রয়েছে। বেগের এই নির্দিষ্ট মান হচ্ছে, এই নির্দিষ্ট পরিমাণ বেগকে বলা হয় নিরাপদ বেগ। এর চেয়ে বেশি বেগে গাড়ি চালনা করলে তাহলে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এ কারণে আমরা বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ ব্যাংকিং কোণ বিশিষ্ট রাস্তায় গাড়ি চালানোর যে সর্বোচ্চ গতিবেগ সেটা হচ্ছে নিরাপদ বেগ।
এই বেগের চেয়ে বেশি বেগে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে। এখন কত ডিগ্রি কোণ বিশিষ্ট ব্যাংকিং কোণ বিশিষ্ট রাস্তায়, কত ডিগ্রি ব্যাংকিং কোণ বিশিষ্ট রাস্তায় কত বেগে গাড়ি চালাতে হবে তার একটি নির্দিষ্ট মান রয়েছে, এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। আমরা দেখব ব্যাংকিং কোণের সাথে নিরাপদ বেগের সম্পর্কটা কি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন আরোহী, সে বাঁকের পথে উলম্বের সাথে কোণ করে বাঁক নিচ্ছে। এখন উলম্বের সাথে থিতা কোণ করে সে বাঁক নিচ্ছে। যেহেতু সে উলম্বের সাথে কোণ করে আছে, আরত অবস্থা আছে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে উলম্ব প্রতিক্রিয়া হবে অনুভূমিক বরাবর, উলম্ব প্রতিক্রিয়া হবে আনত বরাবর, এই তল বরাবর। এখন এই উলম্ব প্রতিক্রিয়া দুইটি উপাংশ থাকবে, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ, আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ। আরোহীর ওজন সম্পূর্ণ নিচের দিকে, খাড়া নিচের দিকে কাজ করছে, W=mg। আমরা দেখতে পাচ্ছি যে উলম্ব প্রতিক্রিয়া আর এর অনুভূমিক উপাংশ r cos θ এবং তার উলম্ব উপাংশ হচ্ছে r sin θ। উলম্ব প্রতিক্রিয়ার অনুভূমিক উপাংশটা ওজন দ্বারা প্রশমিত হচ্ছে এবং উলম্ব প্রতিক্রিয়ার অভিলম্ব প্রতিক্রিয়ার উলম্ব উপাংশটা তাকে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে। আমরা জানি কেন্দ্রমুখী বল F=mv²/r, সেন্ট্রাল ফোর্স। তাহলে আমরা দেখতে পেলাম যে উলম্ব প্রতিক্রিয়ার অনুভূমিক উপাংশ বস্তুর ওজন দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং উলম্ব উপাংশটা তাকে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে। তাহলে আমরা দেখতে পারি প্রতিক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল আর এর অনুভূমিক উপাংশ যেটা হচ্ছে r cos θ, এটা বস্তুর ওজন দ্বারা প্রশমিত হচ্ছে। তাহলে আমরা দেখতে পারি সেটা হচ্ছে =mg এর সমান। আমরা এটাকে প্রথম সমীকরণ হিসেবে নির্দিষ্ট করলাম। এখন প্রতিক্রিয়া বল r এর উলম্ব উপাংশ, প্রতিক্রিয়া বল r এর উলম্ব উপাংশ যেটা হচ্ছে r sin θ, এই উপাংশটাই বস্তুকে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে। তাহলে আমরা দেখতে পারি উলম্ব উপাংশ r sin θ mv²/r, যা কেন্দ্রমুখী বলের সমান। উলম্ব উপাংশটাই বস্তুকে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে, বৃত্তাকার পথে ঘূর্ণায়িত রাখছে। তাহলে এটা কি আমি 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, আমরা একটু লক্ষ্য করি। আমরা পাই r sin θ / r cos θ এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হবে mv²/r আর নিচে হবে mg। এবার আমরা আরেকটু খেয়াল করি, এখানে r কাটা যাচ্ছে, sin θ / cos θ হচ্ছে tan θ, এখানে m কাটা যাচ্ছে, রয়ে যাচ্ছে v²/rg। তাহলে নিরাপদ বেগ b এর সাথে ব্যাংকিং কোণ থিটার একটি সম্পর্ক আমরা পেয়ে গেলাম। আমরা নিরাপদ ব্যাংকিং এর সমীকরণ হিসেবে এই সমীকরণটিকে প্রকাশ করতে পারি, যাকে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি b²=rg tan θ। এটাই হচ্ছে নিরাপদ ব্যাংকিং এর রাশিমালা। আমরা এই টপিকসে 2টি সূত্র পড়ে নিলাম, যার একটি হচ্ছে ব্যাংকিং কোণ sin θ h/d বা θ sin ইনভার্স h/d। এখানে আমরা এই সূত্রে দেখতে পেলাম যে
এইচ ডি এবং থিতা। আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে থিতা হচ্ছে ব্যাংকিং কোণ এবং এইচ হচ্ছে রাস্তার দুই প্রান্তের উচ্চতার পার্থক্য এবং ডি হচ্ছে রাস্তার প্রস্থ। আমি লিখে দিচ্ছি, এখানে ডি হচ্ছে রাস্তার প্রস্থ, এইচ হচ্ছে দুই প্রান্তের উচ্চতার পার্থক্য, থিতা হচ্ছে ব্যাংকিং কোণ। এছাড়াও আমরা আরো একটি সূত্র পড়েছি, সেটা হচ্ছে নিরাপদ ব্যাংকিং এ tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি। এখানে রাশিগুলার চলকগুলার পরিচয় আমাদের জানা দরকার। এখানে বি হচ্ছে নিরাপদ বেগ, আর হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। আমরা যে বাঁক দেখতে পেলাম, এই বাঁককে যদি বৃত্তাকার কল্পনা করি তাহলে তার যে ব্যাসার্ধ সেটা হবে বাঁকের ব্যাসার্ধ। আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, থিটা হচ্ছে ব্যাংকিং কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি, যেখানে আমরা একটি উদ্দীপকের চিত্র দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পেলাম যে একটি বাঁকের পথে একটি বাস গতিশীল। এই বাঁকের রাস্তার প্রস্থ হচ্ছে 8 মিটার এবং রাস্তার দুই প্রান্তের উচ্চতার পার্থক্য হচ্ছে 0.4 মিটার। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাংকিং কোণ রয়েছে, যার মানটা বের করব। তো প্রশ্ন হলো, যে রাস্তার বাঁক আমরা দেখতে পাচ্ছি, এই বাঁকের ব্যাসার্ধ রয়েছে 100 মিটার। প্রশ্ন হচ্ছে 100 মিটার ব্যাসার্ধের একটি বাঁকে 72 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে গিয়ে বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত রাস্তার ব্যাংকিং কোণ কত হবে? আমাদেরকে ব্যাংকিং কোণ নির্ণয় করতে হবে। উচ্চতর দক্ষতায় জানতে চাওয়া হয়েছে, উদ্দীপকের আলোকে বাসটি খাদে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা বিশ্লেষণ করব বাসটি কেন খাদে পড়ে গেল, সেটা কি নিরাপদ বেগের চেয়ে বেশি বেগে ছিল কিনা, অথবা তার ব্যাংকিং কোণ যা দরকার তার চেয়ে বেশি ব্যাংকিং কোণ ছিল কিনা। প্রয়োগমূলক প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে রাস্তাটির ব্যাংকিং কোণ কত হবে। আমরা জানি যে থিতা খুব ক্ষুদ্র হলে সাইন থিতা আর টেন থিতা একই রকম হয়। তো এখানে আমরা জানি ব্যাংকিং কোণ নির্ণয় করার ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, যেখানে এইচ হচ্ছে রাস্তার দুই প্রান্তের উচ্চতার পার্থক্য এবং ডি হচ্ছে রাস্তার প্রস্থ। আমরা এখানে লিখে নিব, এখানে রাস্তার প্রস্থ ডি ইকুয়াল টু 8 মিটার, দুই প্রান্তের উচ্চতার পার্থক্য, এইচ ইকুয়াল টু 0.4 মিটার। ব্যাংকিং কোণ থিটা ইকুয়াল টু হোয়াট, যা আমরা নির্ণয় করব। আমরা লিখতে পারি বা সাইন থিটা ইকুয়াল টু এইচ এর মান হচ্ছে 0.4 আর ডি এর মান হচ্ছে 8, বা থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 0.4/8। হিসাব করে পাওয়া যায় থিটা ইকুয়াল টু 2.86 ডিগ্রি। তাহলে উদ্দীপকের রাস্তার ব্যাংকিং কোণ আমরা নির্ণয় করে ফেললাম 2.86 ডিগ্রি। সুতরাং
উদ্দীপকের রাস্তাটির ব্যাংকিং কোণ থিটা ইকুয়াল টু 2.86 ডিগ্রি। উচ্চতর দক্ষতায় জানতে চাওয়া হয়েছে খাদে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের আলোকে গাড়িটি খাদে পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। আমরা এই ব্যাখ্যাটাকে বিশ্লেষণটাকে দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটি হচ্ছে যে আমরা গাড়ির বেগ বের করব, তারপর নিরাপদ বেগ বের করব। যখন দেখব যে গাড়িটির বেগ নিরাপদ বেগের চেয়ে বেশি হয়েছে তখন বলবো যে অতিরিক্ত বেগের কারণেই গাড়িটি খাদে পড়ে গেছে। অথবা আমরা ব্যাংকিং কোণ দ্বারাও সমস্যাটি সমাধান করতে পারি। আমরা উদ্দীপকে গাড়িটি যে বেগে গতিশীল সেই বেগের জন্য কত ব্যাংকিং কোণ বিশিষ্ট রাস্তার দরকার সেই ব্যাংকিং কোণটা নির্ণয় করব। নির্ণয় করে যদি দেখি সেটা আমাদের এই রাস্তার ব্যাংকিং কোণ হচ্ছে 2.86, কিন্তু যে বেগে যাচ্ছে সেই বেগের জন্য ব্যাংকিং কোণ যদি হয় 4 ডিগ্রি অথবা 5 ডিগ্রি, মানে অনেক বেশি মানের, তাহলে সেক্ষেত্রেও গাড়িটি খাদে পড়ে যাবে। তো আমি এখানে বেগ দ্বারাই সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছি। আমরা দেখব নিরাপদ ব্যাংকিংয়ে আমরা জানি tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি, বা আমরা এখানে আর যদি গুণ করে দেই তাহলে পাই বি স্কয়ার ইকুয়াল টু আর জি tan থিটা, বা লিখতে পারি বি ইকুয়াল টু রুট ওভার আর জি tan থিটা। এখানে উদ্দীপক হতে আমরা মানগুলোকে নোট করব যে গাড়িটির বেগ আমরা ধরে নিলাম বি প্রাইম, নিরাপদ বেগটা হচ্ছে বি। তো গাড়িটির বেগ ছিল 72 কিলোমিটার পার আওয়ার। আমরা সকল এককের আন্তর্জাতিক পদ্ধতিতে রূপান্তর করে নেই, এসআই এককে পরিণত করে নেই, তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তখন আমরা দেখব আমরা এটাকে 1000 দ্বারা গুণ করব, কারণ 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, আর পার আওয়ার তার মানে 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। আমরা যদি হিসেব করি তাহলে দেখব 100 দিয়ে কাটাকাটি করলে 36, আর এখানে হচ্ছে 10, 36 দুগুণে 72, তার মানে আমরা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। গাড়িটির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। এখন নিরাপদ বেগটা কত সেটা আমরা বের করব। আমরা উদ্দীপক থেকে আরও মান পেয়েছি। বাঁকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 100 মিটার, এবং ব্যাংকিং কোণ গ থেকে পাই 2.86 ডিগ্রি। অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রদত্ত মানগুলোকে আমি সমীকরণে লিখতে পাই 109.8 tan 2.86 ডিগ্রি, তাহলে হিসাব করে পাওয়া যায় 7 মিটার পার সেকেন্ড প্রায়। এখানে আমরা লিখব যে নিরাপদ বেগ বি ইকুয়াল টু হোয়াট। আমরা নিরাপদ বেগের মান পেয়ে গেলাম প্রায় 7 মিটার, কিন্তু গাড়িটির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে নিরাপদ বেগের চেয়ে অতিরিক্ত বেগে চালানোর কারণেই গাড়িটি খাদে পড়ে গেছে। আমরা দেখব নিরাপদ বেগের চেয়ে অতিরিক্ত বেগে গাড়ি চালানোর কারণেই বাসটি খাদে পড়ে যায়।